তুমি কি এর মধ্যে লঙ্কা দিয়েছো কোনোভাবে? সঙ্গে আলু বেগুন এসবও দিয়েছো কেন? সে তো তো বেগুন ভালোবাসিস তাই। আর তাছাড়া তো ছোটদি ভাই আমাকে যেমনটা শিখাইছিল আমি সেভাবেই রান্নাটা করেছি। কিন্তু তুই তো জানিস আমার লড়াচড়ার আধার হাত, তাই ভাবলাম একটু কষিয়ে রান্না করি, তোরও ভালো লাগবে, তাই তো একটু লঙ্কা বাটা দি। তুমি এর মধ্যে লঙ্কা বাটা দিয়েছো? হে ঈশ্বর, কেন খুব বাজে হয়েছে খেতে? না এমনিতে ভালোই হয়েছে, শুধু একটু ঝালটা বেশি হয়েছে। এই যা ঠিক আছে। বরের জন্য পাস্তা বানিয়ে তো একেবারে আনন্দে আটখানা হয়ে উঠেছে। ওদিকে আইরিটা কি করছেটা কি? বাড়িতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। উফ, পুরুষ মানুষকে অন্য মেয়ের হাতে ছেড়ে দিয়ে কিভাবে পুরুষ মানুষের স্বভাবও জানে না। বড় বৌদি এত রাতে তাও আবার ভিডিও কল করছে? হ্যাঁ বড় বৌদি বলো। তোমার কাঁচা ঘুমটা আমি ভাঙিয়ে দিলাম তাই না? না না কোনো ব্যাপার না, কি হয়েছে বলো। একলব্যরা কি পার্টি থেকে ফিরেছে? একলব্য তো পার্টি থেকে অনেকক্ষণই ফিরে গেছে, কিন্তু তোমাকে আমি একটা জিনিস দেখানোর জন্য আসলে ফোন করলাম। জিনিস? কি জিনিস? তুমি তো বাড়িতে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছ, তুমি ভাবছো বোধহয় একলব্য বুঝি তার সীমা লঙ্ঘন করবে না। আসলে কি বলো তো আহিরি, আমার তোমার জন্য খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, তাই বাধ্য হয়ে তোমায় ফোন করলাম। একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা খারাপ লাগলে এইভাবে ডিটাচড হতে পারে? আমি না ঠিক বুঝলাম না বড় বৌদি, কি বলছো তুমি? আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, তুমি দেখো, তারপর নিজেই বুঝো। দেখো, পাস্তাটা একটু ঝাল হলো কিন্তু অন্য রকমের খেতে হয়েছে। এটার নাম দেওয়া যায় রাঙামতি স্পেশাল পাস্তা। দেখলে তো দুজনে কেমন ক্যান্ডেল লাইট ডিনারে রোম্যান্সে মেতেছে। পার্টি করেও ওদের স্বাদ মেটেনি, আবার আমি তো শুনলাম নাকি ওরা কাপল ডান্স করেছে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।